আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে? এ দাবি কার কাছে, কেন? অথবা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, তাৎপর্য লেখো। অথবা আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি জয় গোস্বামীর নুন কবিতার বিষয়বস্তু আলোচনা প্রসঙ্গে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। উৎস: আলোচ্য অংশটি ভূতম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত কবি জয় গোস্বামী রচিত নুন কবিতা থেকে সংগৃহীত হয়েছে। বক্তা: আলোচ্য অংশটির বক্তা হলেন কবি জয় গোস্বামী নিজেই। যাদের কাছে আবেদন: কবি জয় গোস্বামী শাসক শ্রেণী তথা সমগ্র সমাজের কাছে এই আবেদন করেছেন। দাবির যুক্তি: এই কবিতায় কবি সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা শ্রমজীবী মানুষদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরেছেন। সাধারণ ভাত কাপড়ে অসুখে ধার দেনাতে কোনো মতে তাদের দিন চলে যায়। কঠোর পরিশ্রমে তারা দুবেলা অন্নবস্ত্র মেটাতে পারে না। সাধারণ অসুখ হলে তাদের অন্নবস্ত্রের প্রয়োজন হয়। কঠোর পরিশ্রম করে দুপুর রাতে বাড়ি ফিরে তারা দেখে যে ঠান্ডা ভাতে নুন নেই। সেই দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য বাপ বেটা দুভাই মিলে গঞ্জিকাতে টান দেয়। তাই কবি বলেছেন, রাত্রে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সমাজের এই বঞ্চিত মানুষের অবস্থার পরিবর্তন হয় না। সব দিন বাজার করার পয়সা থাকে না, আবার কোনো দিন টাকা হাতে এলে মাত্রা ছাড়া বাজার হয়। দিন আনা ও দিন খাওয়া মানুষের জীবন এমনই ছন্নছাড়া, অনিশ্চয়তায় ভরা। এই কবিতায় একটি পরিবারের নয়, সমাজের বঞ্চিত শ্রেণীর কথা বলা হয়েছে। সমাজের কাছে যাদের দাবি ন্যূনতম মানবিক অধিকারের কথাই দাবি হয়ে উদ্ধৃতাংশে ধ্বনিত হয়েছে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা